আজকে রাতের ট্রেনে আমাদের যেতে হবে। উই হ্যাভ টু গো বাই ট্রেন টু নাইট। এখানে উই হ্যাভ টু গো মানে আমাদের যেতে হবে, বাই ট্রেন মানে ট্রেনে, টু নাইট মানে আজ রাতে। উই হ্যাভ টু গো বাই ট্রেন টু নাইট অর্থাৎ আজকের রাতের ট্রেনে আমাদের যেতে হবে। কিছুক্ষণের মধ্যে রেহান চলে আসবে। রেহান উইল বি কাম ইন আ মোমেন্ট। এখানে রেহান উইল বি কাম মানে রেহান চলে আসবে, ইন এ মোমেন্ট মানে কিছুক্ষণের মধ্যে। রেহান উইল বি কাম ইন এ মোমেন্ট অর্থাৎ রেহান কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি কি দরজা বন্ধ করেছো? হ্যাভ ইউ ক্লোজড দ্য ডোর? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ক্লোজ মানে বন্ধ করা, দ্য ডোর মানে দরজা। হ্যাভ ইউ ক্লোজড দ্য ডোর অর্থাৎ তুমি কি দরজা বন্ধ করেছো? আমাকে একটু সময় দাও। গিভ মি সাম টাইম। এখানে গিভ মি মানে আমাকে দাও, সাম টাইম মানে একটু সময়। গিভ মি সাম টাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও। দয়া করে আমার জন্য অপেক্ষা করো। প্লিজ ওয়েট ফর মি। এখানে প্লিজ মানে দয়া করে, ওয়েট মানে অপেক্ষা করা, ফর মি মানে আমার জন্য। প্লিজ ওয়েট ফর মি অর্থাৎ দয়া করে আমার জন্য অপেক্ষা করো। তুমি এই জায়গাটি কিভাবে খুঁজে পেলে? হাউ ডিড ইউ ফাইন্ড দিস প্লেস? এখানে হাউ ডিড ইউ ফাইন্ড মানে তুমি কিভাবে খুঁজে পেলে, দিস প্লেস মানে এই জায়গাটি। হাউ ডিড ইউ ফাইন্ড দিস প্লেস অর্থাৎ তুমি এই জায়গাটি কিভাবে খুঁজে পেলে। এটা কি তোমার জন্য কিনেছো? ডিড ইউ বাই ইট ফর ইউ? এখানে ডিড ইউ মানে তুমি কি, বাই মানে কেনা, ফর ইউ মানে তোমার জন্য। ডিড ইউ বাই ইট ফর ইউ অর্থাৎ এটা কি তোমার জন্য কিনেছো? আপনি কি রান্না পারেন? ক্যান ইউ কুক? এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, কুক মানে রান্না। ক্যান ইউ কুক অর্থাৎ আপনি কি রান্না পারেন? এটা করতে কতক্ষণ লাগবে? হাউ লং ইট উইল টেক টু ডু ইট? এখানে হাউ লং মানে কতক্ষণ, উইল টেক মানে লাগবে, টু ডু ইট মানে এটা করতে। হাউ লং ইট উইল টেক টু ডু ইট অর্থাৎ এটা করতে কতক্ষণ লাগবে। আমরা কাল ভ্রমণে বের হব। উই উইল গো ট্রাভেলিং টুমোরো। এখানে উই উইল গো মানে আমরা বের হব, ট্রাভেলিং মানে ভ্রমণে, টুমোরো মানে কাল। উই উইল গো ট্রাভেলিং টুমোরো অর্থাৎ আমরা কাল ভ্রমণে বের হব। আমি তোমার জন্য গর্বিত। আই অ্যাম প্রাউড অফ ইউ। এখানে আই মানে আমি, প্রাউড মানে গর্ব, ইউ মানে তোমার। আই অ্যাম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। আমি এই মুহূর্তে চিন্তিত। আই অ্যাম অরিড রাইট নাও। এখানে আই মানে আমি, অরিড মানে চিন্তিত, রাইট নাও মানে এই মুহূর্তে। আই অ্যাম অরিড রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে চিন্তিত। এটি নিয়ে আমি খুব হতাশ। আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ, অ্যাবাউট দিস মানে এটি নিয়ে। আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস অর্থাৎ আমি এটি নিয়ে খুব হতাশ। আমি তোমার জন্য কিছু এনেছি। আই হ্যাভ ব্রট সামথিং ফর ইউ। এখানে আই হ্যাভ ব্রট মানে আমি এনেছি, সামথিং মানে কিছু, ফর ইউ মানে তোমার জন্য। আই হ্যাভ ব্রট সামথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কিছু এনেছি। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ প্লিজ হেল্প মি? এখানে উইল ইউ মানে তুমি কি করবে, হেল্প মানে সাহায্য, মি মানে আমাকে। উইল ইউ প্লিজ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে? আমি কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, সে মানে বলতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 6 in the morning। এখানে আই ওয়েক আপ মানে আমি ঘুম থেকে উঠি, অ্যাট 6 in the morning মানে সকাল 6টায়। আই ওয়েক আপ অ্যাট 6 in the morning অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তুমি তোমার সকালের নাস্তা তৈরি। ইওর মর্নিং ব্রেকফাস্ট ইজ রেডি। এখানে ইওর মানে তোমার, মর্নিং ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, রেডি মানে তৈরি। ইওর মর্নিং ব্রেকফাস্ট ইজ রেডি অর্থাৎ তোমার সকালের নাস্তা তৈরি। তুমি কি সকালের নাস্তা করেছো? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? এখানে ডিড ইউ হ্যাভ মানে তুমি কি করেছো, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি সকালের নাস্তা করেছো? তুমি কি আমার ইমেইল পেয়েছো? ডিড ইউ গেট মাই ইমেইল? এখানে ডিড ইউ মানে তুমি কি, গেট মানে পাওয়া, মাই ইমেইল মানে আমার ইমেইল। ডিড ইউ গেট মাই ইমেইল অর্থাৎ তুমি কি আমার ইমেইল পেয়েছো? তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য ডক্টর? এখানে ডিড ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে। ডিড ইউ গো টু দ্য ডক্টর অর্থাৎ তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? আমার কাছে মাত্র $10 আছে। আই হ্যাভ অনলি $10। এখানে আই হ্যাভ মানে আমার আছে, অনলি $10 মানে মাত্র $10। আই হ্যাভ অনলি $10 অর্থাৎ আমার কাছে মাত্র $10 আছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ। এখানে আই মানে আমি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, টু ইউ মানে তোমার কাছে। আই এম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ। দুপুরে আমি বেশ ব্যস্ত থাকি। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন। এখানে আই মানে আমি, স্টে মানে থাকি, ভেরি মানে খুব,
বিজি মানে ব্যস্ত, অ্যাট নুন মানে দুপুরে, আই স্টে ভেরি বিজি অ্যাট নুন, অর্থাৎ দুপুরে আমি বেশ ব্যস্ত থাকি। আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম? এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, সলভ মানে সমাধান করা, দিস প্রবলেম মানে এই সমস্যা। হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম, অর্থাৎ আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? জানালার পর্দা টেনে দাও, ড্র দ্য কার্টেন্স অন উইন্ডোজ। এখানে ড্র মানে টানা, কার্টেন্স মানে পর্দা, অন উইন্ডোজ মানে জানালার, ড্র দ্য কার্টেন্স অন উইন্ডোজ, অর্থাৎ জানালার পর্দা টেনে দাও। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট? এখানে হোয়েন মানে কখন, উইল দ্য মিটিং মানে মিটিং হবে, স্টার্ট মানে শুরু। হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট, অর্থাৎ মিটিং কখন শুরু হবে? মিটিং ঠিক সময়ে শুরু হবে, দ্য মিটিং উইল স্টার্ট অন টাইম। এখানে দ্য মিটিং মানে মিটিং, উইল স্টার্ট মানে শুরু হবে, অন টাইম মানে ঠিক সময়ে, দ্য মিটিং উইল স্টার্ট অন টাইম, অর্থাৎ মিটিং ঠিক সময়ে শুরু হবে। এই কাজটি অনেক জরুরি, দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দিস মানে এই, টাস্ক মানে কাজ, ভেরি মানে অনেক, ইম্পর্টেন্ট মানে জরুরি, দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই কাজটি অনেক জরুরি। আমি খুব কমই ইংরেজি বলতে পারি, আই ক্যান রেয়ারলি স্পিক ইন ইংলিশ। এখানে আই ক্যান মানে আমি পারি, রেয়ারলি মানে খুবই কম, স্পিক মানে বলতে, ইন ইংলিশ মানে ইংরেজিতে। আই ক্যান রেয়ারলি স্পিক ইন ইংলিশ, অর্থাৎ আমি খুব কমই ইংরেজি বলতে পারি। আমি দুটো ভাষায় বলতে পারি, আই ক্যান স্পিক ইন টু ল্যাঙ্গুয়েজ। এখানে আই ক্যান মানে আমি পারি, স্পিক মানে বলতে, ইন টু ল্যাঙ্গুয়েজ মানে দুটো ভাষায়, আই ক্যান স্পিক ইন টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি দুটো ভাষায় বলতে পারি। আমার এখনো অনেক কিছু করতে হবে, আই স্টিল হ্যাভ টু ডু এ লট অফ থিংস। এখানে আই স্টিল মানে আমার এখনো, হ্যাভ টু ডু মানে করতে হবে, এ লট অফ থিংস মানে অনেক কিছু, আই স্টিল হ্যাভ টু ডু এ লট অফ থিংস, অর্থাৎ আমার এখনো অনেক কিছু করতে হবে। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, আই স্টিল হ্যাভেন্ট ডিসাইডেড। এখানে আই স্টিল মানে আমি এখনো, হ্যাভেন্ট মানে নিতে পারিনি, ডিসাইড মানে সিদ্ধান্ত, আই স্টিল হ্যাভেন্ট ডিসাইডেড, অর্থাৎ আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট। এখানে আই হ্যাভেন্ট মানে আমি নিতে পারিনি, ডিসাইড মানে সিদ্ধান্ত, ইয়েট মানে এখনো, আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট, অর্থাৎ আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আজ খুব ঠান্ডা তাই না? ইট ইজ ভেরি কোল্ড টুডে ইজেন্ট ইট? এখানে ভেরি মানে খুব, কোল্ড মানে ঠান্ডা, টুডে মানে আজ, ইজেন্ট ইট মানে তাই না, ইট ইজ ভেরি কোল্ড টুডে ইজেন্ট ইট, অর্থাৎ আজ খুব ঠান্ডা তাই না?